ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে শুরু হয়ে গেল 5 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা 3.0, যেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, যার কারণে আমরা সোজা চলে গেছিলাম সেই উদ্যোক্তা মেলাটা দেখার জন্য। আর এই উদ্যোক্তা মেলায় কি কি থাকবে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম স্বপ্নদ্বীপ রিসোর্ট। এবার আমাদের আসতে হয়েছে 9:30টার সময়, এখন বাজে হচ্ছে 10:30। এই যে আমাদের কি অবস্থা, ভালো আছো না রোস্টার? কি অবস্থা ভাই, ভালো আছো? সব ভাবিসাল ভাইস্তি। তখন আমরা ভেতরে প্রবেশ করব। বুঝি না, আমরা যেখানে আসি একটু লেট হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা, আজকে 1.5 ঘন্টা লেট। বাট ওইখানে এন্ট্রি করলাম, যেহেতু আমাদের ইনভাইট করা হয়েছে, যে কার্ডটা দেখাইলাম, দেন এন্ট্রি হয়ে গেল। এখন ওই সাইডের দিকে যাব, মূলত ওইখানেই উদ্যোক্তা মেলা। বাট এইখানে যদি দেখাই, এখান থেকে স্টল বসা শুরু হয়েছে। এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এখন এই যে ফুলের মতো ফুটছে। বাট এখন আমরা যাবো এই যে উদ্যোক্তা মেলা যেখানে হচ্ছে, ওইখানে কি অবস্থা ওইটাই দেখবার। এই যে আমার ফ্রেন্ড ঢাকায় থেকে আসছে, বাট ওকে আমি ধরে নিয়ে চলে আসছি। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট করে ইনফরমেশন দিই। যারা এত সুন্দর সুন্দর ডিজাইনের হোমমেড কেকগুলো নিতে চাচ্ছেন, আপনারা চাইলে বাটারফ্লাই পেজ থেকে অর্ডার করতে পারেন। তাদের কেকগুলো খাইতে কিন্তু অনেক টেস্টি, এমনকি খুবই কম প্রাইজের ভেতরে পেয়ে যাবেন এই হোমমেড কেকগুলো। আমি উপরে পেজটা মেনশন করে দেবো, এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের মেহেদি ভাইরা হাজির। ভাই সকাল সকালই চলে আসেন, বুঝলাম না এখানে সবাই আছে না। এম কি অবস্থা? আরে কই বাপ, কই আপনার বাপ? পুরা সাহেব, কি অবস্থা, ভালো আছে না? উদ্যোক্তা মেলায় আসার পরে ভাবলাম যে হয়তো আমি একাই লেট আসছি। পরবর্তীতে দেখলাম যে এখন পর্যন্ত আমাদের প্রধান অতিথি আসে নাই, যার কারণে মেলাটা এখনো উদ্বোধন হয় নাই। তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। আচ্ছা, আজকে কিন্তু আমরা কর দিব নাইমে আর হচ্ছে গালি দেখে। হ্যাঁ, অলরেডি উঠে গেলাম, দেখা। এ বসো বসো বসো, এ ওঠো তুমি ওঠো। আরে ভাই আসো রে ভাই, সবাই একসাথে মজা লাগবে। দাঁড়া আমরা, না রে না না না। আচ্ছা, স্বপ্নদ্বীপ রিসোর্ট পুরোপুরিটা আমি ঘুরি নাই, সরি রিসোর্ট। তো এখন হচ্ছে এক সাইড আসছে, এখানে হচ্ছে মূলত চিড়িয়াখানা। হ্যাঁ, আমি দেখি নাই, বাট আজকে লক্ষ্য করলাম। আমি সেভাবে আসি নাই, সেভাবে ঘুরি নাই, তো দেখবো আসলে চিড়িয়াখানাতে কি কি আছে। যে পাশে হচ্ছে টার্কি মুরগি, হ্যাঁ এগুলো সবাই চিনেন। প্লাস এই পাশে হচ্ছে আমি দেখাই যে লাভ বার্ড, ওই যে মানে নতুন যেহেতু এখন শুরু করছে, এখন কাজ চলতেছে, যে এই সাইডটা পুরোটা চিড়িয়াখানা হবে। এই পাশে কিছু রাজহাঁস। ও আমাকে দেখে চিল্লা চালিয়ে হচ্ছে। আচ্ছা, স্বপ্নদ্বীপ রিসোর্টে কিন্তু এই সাইড, হ্যাঁ পেছনের অংশে অনেক সুন্দর একটা জায়গা তৈরি করছে, যে এখনো সম্পূর্ণ হয় নাই। এই সাইডে বাঘ ভাল্লুক দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে। এখানে এখনো কাজ চালু আছে, এখনো সম্পূর্ণভাবে হয় নাই। প্লাস এই সাইডে অনেক ফুলের গাছ, ভাই অনেক সুন্দর। ওইখানে একটা প্লেস তৈরি করছে, প্লাস এই সাইডটা পুরাই। আর মূলত এখানে কিন্তু হেলিকপ্টার নামতে পারবে, দেখছেন। স্বপ্নদ্বীপ রিসোর্টেও কিন্তু হেলিকপ্টার নামার একটা দেখা যাচ্ছে প্লেস আছে। আপনি স্বপ্নদ্বীপ রিসোর্টে আসলে হেলিকপ্টার দিয়েও আসতে পারবেন। এখানে এই যে ল্যান্ডিং এর একটা জায়গা করে রাখছে। ইন্টারেস্টিং বিষয় দেখাই, দেখেন স্বপ্নদ্বীপ রিসোর্ট টার্ফ, মূলত এখানে খেলাধুলা করার জন্য প্লেসটা তৈরি করছে, এখনো সম্পূর্ণভাবে হয় নাই। এখন আপনারা স্বপ্নদ্বীপ আসলে একসাথে সবকিছু পারবেন। চাইলে আপনি হেলিকপ্টারে আসতে পারবেন, প্লাস এই যে পেছনে টার্ফ আছে, এখানে খেলাধুলা করতে পারবেন, এমনকি আপনারা থাকতে পারবেন। আচ্ছা, স্বপ্নদ্বীপ রিসোর্টে কিন্তু 2টা চিড়িয়াখানা আছে। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা, এখনো চালু করে নাই, বাট এখন ফাঁকা। ওই যে কিছু কিছু জিনিস আছে, আমি আপনাদের দেখাই। এই যে মূলত এখানে হরিণ আছে, দেখছেন কত বড় বড়। ওই যে জুমহা দেখছেন, এই দেখেন, ওরে বাবা, এটা আবার বেশি বেশি বড়। আর এটা হচ্ছে ময়ূরের জন্য, কিন্তু এখানে যে কালিম পাখি রাখছে, ওই যে দেখছেন, এখনও সম্পূর্ণভাবে আর কি চালু হয় নাই, বাট এগুলো এখনো ফাঁকা। সামনে পর্যন্ত পুরোটা। কিরে ভাই, তুই ওখানে কি করিস না? এই যে এখানে হনুমান রাখছে, বাট এটা বাদর। এই যে নিচে আরও বাচ্চা, এই যে আই। আর এই সাইডটা রাখছে যে লেখা সাজারু, ওই যে 2টা এখানে আছে, ওই যে দেখা যাচ্ছে। ওই যে কিরে, এই আমার ফোন লিবু লে, ও বাড়া নিলে চেষ্টা করছে। আই লাভ ইউ। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল,
ভাইয়ের সাথে কিন্তু আজ থেকে অনেক আগ থেকে পড়ছে। আমি যখন ছোট শুরু করি তখন থেকে এটা একটা আইডল ভাবতে পারেন। ভাইয়ের কথাগুলো বিশেষ করে আমার খুবই ভালো লাগে। আসলে আমি খুবই একদম নগণ্য একজন ব্লগার, যার অস্তিত্ব ছিল না 1 বছর ধরে, আবার ফুটে উঠতেছে ফুলের মতো। যাই হোক, এখন কড়ি পর্যায়ে আছে, যেন ফুটতে পারি আর কি। অবশ্যই অবশ্যই যাই হোক, দোয়া রেখো। অবশ্যই ভাই, আমার জন্য দোয়া করি। অবশ্যই অবশ্যই। এখানে হচ্ছে আই লাভ স্বপ্নদ্বীপ রিসোর্ট লেখা, বাট আমি এটা আগে দেখি নাই, আজকে খেয়াল করতেছি ভাই, ভালোই লাগতেছে। দেখেন এখানে আপনারা ফটোশুট করতে পারবেন। মূলত স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোক্তা মেলা 3.0 দেখা যাচ্ছে 50টা স্টল আছে। স্টলগুলো আমি আপনাদের ড্রোন ফুটেজে দেখাবো। ওয়াহিদ হোসেন এনডিসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সিনিয়র সচিব এবং চেয়ারম্যান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল। আরেকটি করতালি দেই। আরিফুর রহমান সাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈশ্বরদী উপজেলা। রয়েছেন জনাব প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ঈশ্বরদী। একই সাথে আমরা একটু করতালি দেই বেলুন এবং ফেস্টুন উড়িয়ে প্রতি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমাদের পাখির চোখে ঈশ্বরদী ও দেরি করে আসছে ভাই, এত দেরি কেন? আপনি সবাই লাস্টে আসছেন সবার খাইতে। তো যে এখন আমরা ড্রোন উড়াবো, তো রেডি ভাই? ওকে। বক্তব্য শুনে দেন আপনার অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে, তবে আমরা টেজের আশেপাশে যাইতে পারছিলাম না। প্রচুর সাংবাদিক আসছিল, যার কারণে আমরা ভাবছিলাম যে আমাদের ড্রোন থেকে ফুটেজ নেব, কারণ এত ভিড়ের ভিতরে আমরা ঠেলাঠেলি খাইতে যাচ্ছিলাম না। তাই আমাদের ড্রোনটা একেবারে টেজের সামনে পাঠাই দিই। মূলত এখন যে ব্যক্তিটা আর কি বক্তৃতা দিচ্ছে, সেই হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক। পার্সোনালি তার কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এমনকি নতুন যারা উদ্যোক্তা তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছিল। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক কিভাবে জিরো থেকে হিরো হলো সেই হিস্টোরিটাই আমাদেরকে শোনাচ্ছিল। তবে তার কথা শুনে আমার যা মনে হয়েছে, মানুষের যদি ইচ্ছা শক্তিটা থাকে তাহলে পুরো বিশ্বটাকে জয় করা যায়। উদ্বোধনের পরে যেসব কার্যক্রম ছিল সবকিছু সম্পূর্ণ করে এবার চলে আসছিল সব স্টলগুলো আস্তে আস্তে ভিজিট করতেছিল, যার কারণে ভাবলাম যে আমিও তাদের সাথে ভিজিট করি যে স্টলে কি কি উঠছে। তোমার হচ্ছে বইয়ের জন্য যদি কিছু লাগে। ভাই আমি তো বিয়ে করিনি। বিয়া করো না, গার্লফ্রেন্ডও তো নাই। তোমার বিয়া হচ্ছে, এটি সবাই জানে, ঠিক আছে? কবে ভাই? আমি হচ্ছে দু একাই হচ্ছে, দেখাশোনা চলতিছে। কসমেটিক্সের যদি কিছু লাগে এখান থেকে লিলিক পারো, নিয়ে যাও। ভাই কি আমাকে ফ্রি দিবি নি? ফ্রি তো দিবেনও দিবি না নি? ফ্রি দিবি না? ভাই হাসিটা দেখছেন? তাই ভাই গার্লফ্রেন্ডই তো নাই, এই জন্য অফারটা দিছেন। আমরা চলে আসছি সেকেন্ড প্লেসে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে স্টল বসছে। এখানে কিন্তু প্রচুর ক্রাউড। এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আর কি ঘর সাজানোর জায়গা, মানে সরি ফুল, প্লাস এই সাইড দিয়ে পুরাটাই স্টল ইন টোটালি। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, মূলত এই মেলাটা চলবে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, মানে 12ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। আর এই উদ্যোক্তা মেলা চলাকালীন কিন্তু দেখা যাচ্ছে সাধারণ জনগণের জন্য মাত্র প্রবেশ মূল্য 50 টাকা। এমনকি যারা ছাত্রছাত্রী তারা যদি স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসে তাহলে কিন্তু পেয়ে যাবে মাত্র 30 টাকা করে টিকিট। যারা এখনো জানেন না যে স্বপ্নদ্বীপ রিসোর্টে উদ্যোক্তা মেলা উদ্বোধন হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, তারা এখনই জলদি চলে আসবেন। এমনকি 31শে ডিসেম্বর থাকছে কিন্তু জমজমাট কনসার্ট। যারা ঈশ্বরদীর ভেতরে থেকেও এখনো যারা এই উদ্যোক্তা মেলাতে আসেনি তাদেরকে বলবো ভাই আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসুন, মেলাটা উপভোগ করুন। আপনারা কিন্তু মাত্র 50 টাকার টিকিটের মাধ্যমে মেলাটাও ঘুরতে পারছেন, প্লাস এই স্বপ্নদ্বীপ রিসোর্টটাও ঘুরে দেখতে পারবেন। তো যাক, আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।